কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটু ফলে না। কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। তা কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে ভালোবাসা বাড়ে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীত যা হয়ে গেছে তা ভগবান ক্ষমা করে দেবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের ওপরে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্য সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়। হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে আসে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কুটো সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান থাকার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যে পেলে আমি মরে যাব। মানুষ যখন ভুল করে তখন সে আগে পেছনে ডানে বামে সবখানে দেখতে পায়, শুধু ওপরে দেখতে ভুলে যায়। যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না, ততদিন আপনি আপনার সবথেকে বড় শক্তিকে চিনতে পারবেন না। খুশিতে থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের উপরে রাখুন, অন্যের উপরে নয়। তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ। নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন, যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সে কেবল আপনার আপনজন। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কম হতে থাকে, তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ খুব সুন্দর বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে
বাঁচেন তবে মন ভরে বাঁচতে পারবেন না। মানুষ জন্মের 2 বছর পরে কথা বলা শিখে যায়, কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায়। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না, বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন, নিজেকে ভালো রাখা শিখে গেছেন। একটা কাক টিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরেই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে প্রার্থনা করে পরিবর্তন করতে হয়, রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজেই শেষ। একটা ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা বলল, কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যা নিজে পড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না। সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় না। এভাবে তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায়, কান্না ছাড়া, কিন্তু রামধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের
সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। যে দুনিয়ায় আদি পিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, সেখানে সুখ খোঁজাটা বোকামি ছাড়া কিছুই না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলতো। ভোরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাবসুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা, তুমি আসলেই আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপদাদার 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপরে সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায়, ততই সে ফসফস করে ফোপাতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সে তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলো কোনো লাভ হবে না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন, যদি আপনি সঠিক হন। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামী সংসার করতে পারবে না, আর তাহলে তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, তার পরিবার। নম্বর 3, তার ধন সম্পত্তি। নম্বর 4, নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখে হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট
ইচ্ছেগুলোর দাম দেয় সামান্য। খুঁটিনাটি কোথাও মনে রাখে, খুব স্পেশাল হয়। যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরও বারবার কি হয়েছে জিজ্ঞাসা করে যাবে, যতক্ষণ না তার সাথে শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দেবে। ভগবানের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান করে দেবেন। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজনে টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে। আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলে আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়। আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। ভালোবাসাটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকে সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানে ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। তো বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর শোনো, যারা এরকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে মনের ডায়েরি সুচিত্রা। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেব। তোমরা প্লিজ সবাই গিয়ে ভিডিওগুলো দেখে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.